মিউনিসিপ্যালিটি ট্রাক পড়িয়ে দিচ্ছি, এই ধরনের মামলা। এই যে কালচার তৈরি হয়েছিল, এই কালচারটা বাংলাদেশের ডেমোক্রেসির যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। সেটার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। সেই জন্যই তার চলে যাওয়াটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না। তিনি শেষ পর্যন্ত সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। তার বিরুদ্ধে যে মামলাটা তিনি কারাগারে গেলেন, সে মামলাটা কোনো মামলাই নয়, এটা মামলা হতেই পারে না। মামলা দেওয়া হয়েছিল এবং তাকে 10 বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। শুনলে অবাক হবেন, ট্রাইং জাজ তাকে 5 বছরের সাজা দিয়েছিল, হাইকোর্টে তাকে 10 বছর সাজা করা হয়েছিল। আমি কথা এই জন্য বলছি, হায়ার জুডিশিয়ারিরও কি অবস্থা দাঁড়িয়েছিল। সবাই যেন তুষ্ট করতে পারলেই খুশি হয়। দেশনেত্রী আমাদের কাছে একটা আইকন। তিনি বাংলা, আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি তাদের কাছে সত্যিকার অর্থে তিনি একজন আইকন। এই যে তার জানা যায় লাখো মানুষ এসেছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এটা কোনো অর্গানাইজড একটা সমাবেশ ছিল না। এটা সম্পূর্ণ সাধারণ মানুষ, তারা এই প্রচন্ড শীতের মধ্যে ছুটে কেঁদেছে। এখনো যদি আপনারা তার কবরে যান, গিয়ে দেখবেন হাজার হাজার মানুষ সেখানে আসছে, দোয়া করছে। কারণ হচ্ছে এই নেত্রীর মধ্যে এই বাংলাদেশের সাধারণ মানুষগুলো তারা বাংলাদেশকে খুঁজে পেয়েছিল, তার ভবিষ্যৎকে দেখতে পেয়েছিল। তারা ভেবেছিল যে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন এই নেত্রী। আমাদের অনেক সমালোচনা হয় বিএনপি, নিঃসন্দেহে হতেই পারে, রাজনৈতিক দল সমালোচনা হবে, অনেক কাজ ভুল ত্রুটি সবকিছু নিয়ে হয়। একটা কথা আমরা খুব জোর গলায় বলতে পারি, কণ্ঠে বলতে পারি, যে আমাদের নেতা, যিনি আমাকে দল তৈরি করেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং 75 সালে তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, তখন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় নিয়ে গিয়েছিলেন, গণতন্ত্রে নিয়ে গিয়েছিলেন।